আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকে করব মুরগির মাংস দিয়ে সালাদ। 100 গ্রাম মুরগির মাংসে 165 ক্যালোরি থাকে। মুরগির সাদা মাংসের অংশ সাধারণত ক্যালোরি ও চর্বির পরিমাণ কম থাকে। মুরগির চামড়া প্রাথমিকভাবে চর্বি, যার অধিকাংশই স্যাচুরেটেড ফ্যাট এবং উল্লেখযোগ্য পরিমাণ ক্যালোরি ও চর্বিহীন প্রোটিন। সব সময় মুরগির চামড়া ফেলে দিয়ে খেতে হবে এমন নয়। চামড়াযুক্ত মাংস নাকি চামড়া সহ মাংস, ওজন কমানোর সময় আপনার নিজেকেই বিবেচনা করে খেতে হবে। ডায়েট হচ্ছে সম্পূর্ণই বোঝার বিষয়। আমি শুধু ধারণা দিয়ে থাকি, কিভাবে খাবেন, কোনটা আপনার জন্য ভালো, কিভাবে খেতে আপনার সুবিধা হবে, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু আপনাকে বুঝে খেতে হবে। ডায়েট কিন্তু খুব সহজ কিছু না, তাই ডায়েটে অভ্যস্ত হতে কিছু কাজ করা যেতে পারে। যেমন যারা মোটা তারা সাধারণত খুব অলস হয়ে থাকে, তাই অলসতা কাটাতে যে কোনো কাজ শুরু করে দিতে পারেন। যেমন ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, হাঁটতে বের হওয়া। এক কথায় নিজেকে ব্যস্ত রাখবেন যখন আপনার ক্ষুধা লাগে। ওজন কমানোর সময় পর্যাপ্ত ঘুম এবং নিজেকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া উচিত। আর ওজন কমাতে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। যে কোনো কাজের জন্যই ধৈর্য অবশ্যই প্রয়োজন। ধৈর্য না থাকলে কেউ কোনো কাজেই সফলতা পাবে না। আমি নিজেও এখন ওজন কমাচ্ছি, তাই আমার ব্যক্তিগত উপলব্ধি থেকেই কথাগুলো বলছি। আমি প্রথমবার ওজন কমিয়েছিলাম 18 কেজি। এই 18 কেজি ওজন কমাতে আমার প্রায় 2 বছর সময় লেগেছিল। আমি হাল ছাড়ি নাই, আমি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে আমি ওজন কমিয়েছিলাম। ওজন কমানোর সময় কতটুকু ক্যালোরি আপনার দৈনিক প্রয়োজন আর কতটুকু ক্যালোরি আপনি প্রত্যেক দিন খাচ্ছেন, সেটা যদি আপনি পরিমাপ করতে পারেন এবং সেই অনুযায়ী খেতে পারেন, তো অবশ্যই আপনার একটা নির্দিষ্ট পরিমাণের ওজন প্রত্যেক মাসে কমবে। তো যে কোনো সাহায্য পেতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। শুধু ডায়েট করার জন্য বা ওজন কমানোর জন্য না, প্রত্যেকেরই ঘরে ওজন মাপার মেশিন থাকা দরকার। সৃষ্টিকর্তার পরেই আপনার নিয়ন্ত্রক আপনি নিজেই। তাই পরিমিত খাওয়ার পাশাপাশি সুস্থ থাকতে যা কিছু করার দরকার আপনার নিজেকেই করতে হবে। আপনার নিজের ভালোটা আপনার নিজেকেই বুঝতে হবে, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। আর আপনি সুস্থ থাকলে আপনি আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আর একটা মেসেজ সবাইকে দিয়ে দিবেন, চলুন আমরা সবাই গাছ লাগাই। যার যতটুকু সাধ্য সেই অনুযায়ী আমরা গাছ লাগানোর চেষ্টা করি। আমাদের সুস্থ ও বেঁচে থাকার জন্য গাছের বিকল্প অন্য কিছু নাই, তাই আমাদেরকে গাছ অবশ্যই লাগাতে হবে।